চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে 6 উইকেটে হারালো কিন্তু ভারতীয় ক্রিকেট দল যে বাংলাদেশকে হারাবে এটা আমি আগেই বলে দিয়েছিলাম ভারতের জেতার চান্স বেশি। বাংলাদেশ যতই লাফালাফি করুক না কেন, বাংলাদেশ যতই নিজেদের টাইগার বলুক না কেন, তারা কিন্তু আসলে টাইগার না। যতই বাঘমামা হোক না কেন, তারা কিন্তু বাঘমামা না, এটাই প্রমাণিত হয়েছে। আর ভারতের সাথে জেতার স্বপ্ন তাদের আর কখনোই পূরণ হচ্ছে না, হবেও না। এই ম্যাচটা ভেবেছিল অনেক সময় যে 229 রান চেজ হয়তো ভারত করতে পারবে না, তবে একটু চাপ হয়ে গেছিলো ভারতের পক্ষে। তার কারণ পিচ পরের দিকে স্লো হয়ে গেছিলো। বাংলাদেশের ওই যে ডিসিশানটা ছিল ওটা ঠিক ডিসিশান ছিল, প্রথমে ব্যাট করতে সুবিধা ছিল, পরে ব্যাট করতে অসুবিধা হচ্ছিল ভারতের। কিন্তু বাংলাদেশ ঠিকই সিদ্ধান্ত নিয়েছে এই সব স্লো উইকেটে প্রথমে ব্যাট নেওয়াই ভালো। অনেকে বলছে যে ব্যাটটা, আমি মনে করি বাংলাদেশ ঠিক সিদ্ধান্তই নিয়েছিল। আর এই রান 228 রানে করতে পারতো না যদি রোহিত শর্মা ক্যাচটা মিস না করতো। রোহিত শর্মা তো মিস করেছে ওই জন্য, না হলে জাকির আলী অনেক যদি আউট হয়ে যেত 68 রান না করতে পারতো অনেক আগে, 5 রানে না 6 রানে, না 5 রানে না, তারও 0 রানেই বোধহয় আউট হয়ে যাচ্ছিল জাকির আলী। তার আগে তো ওখানে তো ক্যাচটা মিস করে দিল, একদম ইজি ক্যাচ, অক্সার প্যাটেলের বলে ইজি একটা ক্যাচ ধরতে পারেনি, তারপর আবার মাটিতে থাবড়াচ্ছিল। রোহিত শর্মা যে কতটা খারাপ লেগেছে ওইখানেই বোঝা যাচ্ছিল যে একটা ইজি ক্যাচ ধরতে পারেনি, একটুর জন্য হ্যাট্রিক হলো না, না হলে কিন্তু হ্যাট্রিক হয়ে যেতে পারতো অক্সার প্যাটেলের। এবার একটা বোলিং সবসময় কিন্তু এরকম হ্যাট্রিক করা সম্ভব হয় না। যখন হ্যাট্রিকের মুহূর্ত আসে তখন যদি কোনো প্লেয়ার ক্যাচ ধরতে না পারে, তখন যে সেটা কী কষ্টের মুহূর্ত সেটা একটা বোলারই বোঝে সেইটা, ঠিক আছে। তবে শুভমান গিল আজকে একটা পরিপক্ক ইনিংস খেলেছে, প্রথম থেকে ধরে খেলার দরকার ধরে খেলেছে, তারপরে মেরে খেললো এবং সেঞ্চুরি করেছে শুভমান গিল। অনবদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেঞ্চুরি করলো শুভমান গিল, এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে শুভমান গিল এবং সেঞ্চুরিও করেছে। বিরাট কোহলি খেলতে পারলো না, রোহিত শর্মা 41 রান করেছে, 37 না 38 বলে 7খানা 4 মেরেছে। ভালো শটগুলো কি মারছিল রোহিত শর্মা, ভালো ফর্মে ছিল। আর শ্রেয়াস আর খেলতে পারলো না, আর ওইদিকে শ্রেয়াস আর বিরাট কোহলি এরা খেলতে পারেনি। KL রাহুল 41 রান করেছে, 47 না 57 না কত বল, অনেকগুলো বল খেলেছে, আমার ঠিক বলটা মনে পড়ছে না, 41 রান করেছে এটুকু মনে পড়ছে। আর ধরে খেলছিল, KL রাহুল ধরে খেলছিল, ভালোই খেলছিল। পরে যে স্পিন করছিল রিশাদ হোসেনের বল কিন্তু ভালো টার্ন করছিল, মিরাজও ভালো বল করছিল, খারাপ বল করেনি বাংলাদেশ, ভালো বল করছিল। মুস্তাফিজুর রহমান একটা লাস্ট দিকে উইকেট পেয়েছিল। তানজিম হাসান সাকিব ভুল ভাল বোলিং করে গেছে, না পারে সুইং করাতে, না পারে কিছু করাতে। আর শামি আর হার্ষিত রানাকে খেলিয়ে দিয়েছে ভারত। কিন্তু কিন্তু অনবদ্য যদি বোলিং করতে পারে সেটা একমাত্র শামি, শামি বুমরা থাকলে ভালো হতো। এই হার্ষিত রানাটা না অতটা বেটার না, তাও হার্ষিত রানা খারাপ বল করেনি, বাজে যে খেলেছে সেটা আমি বলবো না, মোটামুটি ভালোই করেছে। তবে সেরা হলো শামি আর বুমরা থাকলে তো খেলতে, বুমরা নাই তাতেই বাংলাদেশের এই অবস্থা। বুমরা থাকলে তাহলে কী হতো সেটা তো তোমরা বুঝতেই পারছো কী হতো, অনবদ্য। আর বিরাট কোহলি যে কবে ফর্মে ফিরবে, কুলদীপ যাদবকে ঠিক টাইমে বোলিংয়ে আনা হয়নি। আমি ভাবছিলাম যখন 7-8 ওভার, তখন একদিকে অক্সারকে তুমি বল দিচ্ছ, একদিকে কুলদীপকে দাও, দুইজনকে দুই দিক দিয়ে বল করাও, তাহলে তো ভালো হবে, এবার যদি তুমি ওরকমভাবে না করাও, যদি অ্যাটাক না করো, তাহলে সে খেলবে কি, তাহলে তো সে খেলেই দেবে। ওই জন্য তো তাওহিদ হৃদয়ও অনবদ্য সেঞ্চুরি করেছে, 35 রানে 5 উইকেট, যেখানে অনেকে ভাবছিল 100 রানের ভিতরে অল আউট হয়ে যাবে। মান সম্মান বাঁচিয়েছে তাওহিদ হৃদয়, পরিষ্কার কথা বাংলাদেশ দলের মান সম্মান বাঁচিয়েছে। 100-র মধ্যে অল আউট হয়ে গেলে একদম লজ্জার ব্যাপার ছিল। আর ম্যাচটা 5 ওভার আগেই শেষ করে দিয়েছে ভারত। এবং একসময় মনে হচ্ছিলো যে ভারত চেস করতে পারবে কি পারবে না, 4 উইকেট পড়ে গেছিলো। তারপর শুভমান গিল মাথা ঠান্ডা রেখে একদম পরিষ্কারভাবে সলিড শটগুলো খেলেছে, পুরো সলিড শটগুলো খেলে গেছে, অনবদ্য খেলেছে। আর রোহিত শর্মাই শুরুটা ভালো করেছিল, শুভমান গিল ধরেছিল, শুভমান গিল ধরেই ব্যাট করছিল। বিরাট কোহলিও সেভাবে খেলতে পারলো না, বিরাট কোহলি যে কবে খেলতে পারবে কে জানে। অনেকে বাবর আজমকে ট্রল করছিল, কিন্তু বিরাট কোহলিও খেলতে পারলো কোথায়, বিরাট কোহলিও তো খেলতে পারলো না। এইটা ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। সবসময় সব প্লেয়ারদের ভালো খেলা সম্ভব হয় না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর পরের ম্যাচ 23 তারিখে রয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে। ওই ম্যাচটা দেখতে হবে যে কী হয়, ওইটাই দেখার অপেক্ষায় আমি রয়েছি, দেখা যাক কী হয়। ভালো লেগেছে ভারতের যে ম্যাচটা। প্রথম কথা, ভারতের ফিল্ডিং পরের দিকে এমনি ভালো হচ্ছিল না, পরের দিকে ভারতের ফিল্ডিং ভালো হয়নি। বোলিংটা মোহাম্মদ শামি তো 5 উইকেট নিল, অনবদ্য বল করলো এবং দ্রুততম 200 উইকেট নিল মোহাম্মদ শামি, 5 উইকেট নিয়ে নিল, মনে হয় 5 বা 6 বার এরকম নিয়েছে,
5 বার বা অথবা 6 বার হতে পারে মোহাম্মদ শামি, দারুণ। তানজিম হাসান তামিম যেরকম শুরুটা ভালো করেছিল, ওদের 24 রানে আউট হয়ে গেছিলো, 24 বলে 24 বোধহয়, 24 বলে 24 বা 25 বলে 25 এরকম কিছু একটা হবে, ভালো খেলেছিল বাংলাদেশের হয়ে, ভালো খেলছিল। আর রোহিত শর্মাও সেটা মেরে শুরুটা করেছিল, বাট ওদের তো মানে সঙ্গই কেউ দিতে পারেনি, বাংলাদেশ ভালো খেলবে কি করে। লাস্টে তো জাকির আলী আর তাওহিদ হৃদয়ের মধ্যে প্রায় 100 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ হয়েছিল, তারপরই তো একটা ভালো স্কোর করলো 228 এখান থেকে করে। বাংলাদেশের এটা ডিফেন্ড করা উচিত ছিল, বাংলাদেশের ডিফেন্ডই করতে পারলো না, ঠিক আছে। তো বাংলাদেশ আর কি হেরে গেল। বাংলাদেশের পরের ম্যাচ জিততে হবে, নাহলে ছিটকে যাবে। আর ডু অর ডাই ম্যাচ পাকিস্তান এবং ভারতের মধ্যে, পাকিস্তানে জিততেই হবে, আর ভারতের না জিতলেও চলবে, তবে ভারতে জিতলে সেমিফাইনালে যাওয়া প্রায় কনফার্ম হয়ে যাবে। ভারত জিততে চাইবে, এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে ক্রুশিয়াল ম্যাচটা হতে চলেছে, দেখা যাক ওই ম্যাচে কী হয়। আর এই স্লো উইকেটে মাঝে মাঝে চাপের মুহূর্তে কেএল রাহুল কিন্তু ভালো খেলে, আবার মাঝে মাঝে খেলতে পারে না। এই কেএল রাহুলকে মনে হচ্ছে পান্তকে খেলাতে বেশি চাচ্ছে কেএল কেএল রাহুলের থেকে। রোহিত আর একমাত্র 1 নম্বর উইকেট কিপার হিসেবে কেএল রাহুলকে খেলিয়ে যাচ্ছে কিন্তু গৌতম গম্ভীর। আজকে দুটো কল করেছে, খুব ভালো কল, মানে যেখানে বোলার বুঝতে পারেনি যে এটা আউট কি না, কক্সার যে 2 বলে 2টো উইকেট পেলো, সেখানে পুরো কৃতিত্ব কেএল রাহুলকে দিতে হবে, ভালো উইকেট কিপিং করছিল, খুব ভালো বুঝে, যখন যেরকম উইকেট পাওয়ার দরকার সেরকম উইকেট বল করেছে এবং উইকেট পেয়ে গেছে, দারুণ দারুণ লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।